এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও কমলাপুর স্টেশনে দেখা যায় ঢাকামুখী মানুষের রয়েছে উপচে পড়া ভিড়। অনেকে ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে ফিরছেন ঢাকায়। এছাড়াও গাবতলী, গুলিস্তান, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও দেখা যায় একই চিত্র। আবার ঈদের সময় যাত্রা পথের ভোগান্তি এড়াতেই এই সময় গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই। ভিতরে তো যাইতে পারে না, ঠিকই তো আছে, এখন ভিতরে ঢুকতে পারে না, কি করবো? ছাদে উঠে গেছি। ভিড় যে ভিড় তো ঢুকায় যায় না, কি করবো? লাস্টে তো ছাদে ছাড়া তো উপায় নেই। মহিলা মানুষ ছিল, সবাই চলছে। পার্বতীপুরে প্রচুর লোক উঠছে, একবারে একলে জাপটাই উঠছে একলে পার্বতীপুরে। আর দিনাজপুর যাত্রা ভালোই ছিল, খারাপ ছিল না। মানুষ অনেক কোঅপারেটিভ ছিল, সবাই হেল্প করেছে। দর্শক, এই মুহূর্তে টেকনিক্যাল মোড় গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, জানাবে যে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং কি বলছেন আগতরা? হাবিবা, আসলে ঢাকা ফেরা মানুষের চাপ রয়েছে, তবে তেমন কোনো ভোগান্তি নেই। যারা বিশেষ করে বাসে ফিরছেন, বাসগুলো কিন্তু শেষ স্টপেজ হিসেবে এই যে গাবতলী, এই যে টেকনিক্যাল মোড় রয়েছে, সেখানে এসে বাসগুলো তাদের যাত্রীকে নামায় দেয়। আমরা দেখেছি বাসগুলো যেহেতু কোনো শিডিউল থাকে না, তারা বিভিন্ন সময়ে ছেড়ে আসে, যার ফলে কিন্তু সেই বাসগুলোকে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে এসে এসে এই টেকনিক্যাল মোড় কোনো যাত্রী গাবতলী বা যাত্রীর সুবিধা অনুযায়ী তারা যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছেন। এবং বাসের যারা ড্রাইভার সুপারভাইজার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যাওয়ার সময় যে 4-5 ঘন্টার রাস্তা তাদের যেতে সময় লেগেছিল 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, সেই আজকে কিন্তু তারা সেই রাস্তার একই পথ তারা 4 ঘন্টা 5 ঘন্টায় তারা চলে এসেছেন। একটু আগে একটি পাবনার বাস এখানে এসে থেমেছে, সেই বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে কোনো ভোগান্তি ছাড়াই তারা এখানে আসতে পেরেছেন। এছাড়াও কিন্তু আমরা যখন কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। পার্বতীপুর থেকে যে ট্রেনটি আসে, সেই ট্রেনটিতে আমরা ছাদে পর্যন্ত যাত্রী দেখেছি। যাত্রীরা বলেছেন যে তাদের কাছে টিকিট থাকা সত্ত্বেও তারা ট্রেনের ভিতরে যেতে পারেননি। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তেমন কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই তারা মানুষকে স্বস্তিতে নিয়ে আসতে পারছে। সব মিলিয়ে বলা চলে যে রাজধানীতে ফিরতে শুরু করেছে আজ, আগামীকাল, পরশু দিন এভাবে মানুষ ফিরবে এবং তারপরে কোলাহলপূর্ণ হয়ে যাবে রাজধানী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে।